হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করার জন্য। আজকে যে রোগটি নিয়ে আমরা আলোচনা করব সেই রোগটির নাম হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া সচরাচর গ্রাম এবং শহর উভয় এলাকাতেই সবসময়ই দেখা যায়। আজকে আমরা ডায়রিয়া রোগের কারণ, লক্ষণ এবং এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু মনে করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আসুন আলোচনাটি শুরু করা যাক। ডায়রিয়া রোগটি মূলত যে কোনো বয়সের মানুষেরই হয়ে থাকে। যখন মল নরম হয়ে বারবার পায়খানা হয় এবং পায়খানায় তরলতা বেড়ে যায় তখন ওই অবস্থাকে ডায়রিয়া বলা হয়। ডায়রিয়া মূলত দুই প্রকার হয়ে থাকে: মারাত্মক ডায়রিয়া অর্থাৎ কঠিন ডায়রিয়া এবং পুরাতন ডায়রিয়া। বিভিন্ন কারণেই ডায়রিয়া রোগটি হতে পারে, যেমন জীবাণুজনিত কারণে ডায়রিয়া হতে পারে, ফুড পয়জনিংয়ের কারণে ডায়রিয়া হতে পারে, অনেক সময় অ্যালার্জিজনিত কারণেও ডায়রিয়া হতে পারে, অথবা অন্য কোনো রোগের লক্ষণ হিসেবে ডায়রিয়া প্রকাশ পায়। এবার আসুন আমরা ডায়রিয়া রোগের লক্ষণগুলো জেনে নিই। বারবার তরল পায়খানা হয় এবং জলীয় অংশ খুব বেশি এবং মলের পরিমাণ কম হয়ে থাকে। কখনো কখনো কুণ্ঠন থাকে, আবার অনেক সময়ই থাকে না। নাভির চারদিকে পেট বেদনা এবং পেট কামড়ানি থাকে। রোগী অনেক সময় বারবার বমি করে এবং বমিতে খারাপ গন্ধ থাকে। পেটে বায়ু সঞ্চার হতে পারে, কখনো কখনো ঢেকুর থাকতে পারে বা কখনো বা নিচের দিকে বায়ু বের হয়। কঠিন প্রকার ডায়রিয়াতে সমস্ত তলপেট বেদনা হয় এবং পায়খানা হয়। পায়খানার পর রোগী বেশ কিছুক্ষণ আরাম বোধ করে, কিন্তু কিছুক্ষণ পর আবার এই বেদনা শুরু হয়। তবে রোগী পিপাসার্ত হয়। মাঝে মাঝে পেটে তীব্র ব্যথা অনুভূত হয়, জিহ্বা লেপাবৃত থাকে। পায়খানা বেশি হলে কলেরার মতো অবস্থাও হতে পারে। এবার আসুন আমরা চিকিৎসা সম্পর্কে আলোচনা করি। রোগের প্রকৃত কারণ উদ্ঘাটন করে চিকিৎসা করতে হবে। পাতলা পায়খানার জন্য টেট্রাসাইক্লিন অথবা লোপেরামাইড অথবা ডক্সিসাইক্লিনযুক্ত ঔষধ দিতে হবে। তীব্র ডায়রিয়ার ক্ষেত্রে এসবের পাশাপাশি অ্যান্টিবায়োটিক হিসেবে সিপ্রোফ্লক্সাসিন অথবা এজিথ্রোমাইসিনযুক্ত ঔষধ দিতে পারেন। রোগীর যদি বমি ভাব বা বমি হয় তাহলে প্রোমিথাজিন থিওক্লেট অথবা প্রোক্লোরপিরাজিন মেলিয়েট অথবা অনড্যানসেট্রন যুক্ত ঔষধ দিতে পারেন। রোগীর যদি পেট ব্যথা থাকে তাহলে হায়োসিন এন বিউটাইল ব্রোমাইড অথবা ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড অথবা টাইমোনিয়াম মিথাইল সালফেট যুক্ত ঔষধ দিতে হবে। পায়খানার সঙ্গে যদি আমাশয় দেখা যায় তাহলে ম্যাট্রোনিডাজল যুক্ত ঔষধ দিতে হবে। রোগীর পাতলা পায়খানা বা ডায়রিয়ার কারণে শরীরে পানিশূন্যতা দেখা দেয়, তাই পানিশূন্যতা পূরণের জন্য ঘন ঘন ওরাল স্যালাইন খাওয়াতে হবে। রোগীর যদি পানিশূন্যতা চরম পর্যায়ে পৌঁছায় তাহলে তখন ওরাল স্যালাইন খাইয়ে কোনো রেজাল্ট পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে পটাশিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম এসিটেট প্লাস সোডিয়াম ক্লোরাইড যুক্ত আইভি ইনফিউশন দেওয়া অত্যন্ত কার্যকরী হয়ে থাকে। পেটের গণ্ডগোল কমে গেলে রোগীকে কড লিভার অয়েল যুক্ত মাল্টিভিটামিন উইথ মাল্টিমিনারেল যুক্ত ঔষধ দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু মনে করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।